সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডক্টর গুলজার হেমাটোলজি কেয়ার স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো লিম্ফোমা নিয়ে। লিম্ফোমা নিয়ে অতীতেও আমরা অনেকগুলো ভিডিও করেছি। আপনারা লিম্ফোমা সম্পর্কে কিছুটা জেনেছেন। লিম্ফোমা কী ধরনের অসুখ, কী ধরনের ট্রিটমেন্ট করা হয়। লিম্ফোমা প্রায় প্রতিদিনই আমাদেরকে বেশ কিছু লিম্ফোমা রোগীর চিকিৎসা করতে হয়। প্রতিদিনই আমাকে নিজ হাতে কেমোথেরাপি দিতে হয় প্রায় অনেকগুলো রোগীকে। তো রোগীরা কিন্তু কেমোথেরাপি নিচ্ছে এবং বাড়ি চলে যাচ্ছে, এবং লিম্ফোমার কোনো রোগীকে কিন্তু হাসপাতালে আমরা ভর্তি করি না সাধারণত, যদি তার কোনো বাড়তি জটিলতা না থাকে। এরা সাধারণত ডে কেয়ারে কেমোথেরাপি নিয়ে কিন্তু চলে যেতে পারে। যে বিষয়টা আজকে বলার জন্য আজকে ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে অনেকেই এই প্রশ্নটা করেন যে কেমোথেরাপি, লিম্ফোমা রোগীর কেমোথেরাপি আমরা কতদিন দিতে হবে এবং কেমো দিলে রোগী খারাপ হয়ে যাবে কিনা বা অসুস্থ হয়ে যাবে কিনা। সাধারণত কেমোথেরাপিতে তেমন কোনো প্রবলেম হয় না। কিছুটা স্বাভাবিক অল্প কিছু জটিলতা হয়, যেমন ধরেন যে বমির ভাব, খাবার অরুচি, তারপরে হচ্ছে হাত পা জ্বালা পোড়া করা, অস্থির লাগা, এগুলো কিছু সমস্যা হয়। এগুলো আবার ওষুধ দিলে পরে 1-2 দিনের মধ্যে আবার ঠিকও হয়ে যায়। অধিকাংশ রোগীদেরই তেমন কোনো সমস্যা হয় না। গত কয়েক বছরে আমি যতগুলো রোগী দেখেছি, 1-2টো ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা খুব ভালো থাকে কেমোথেরাপি নিয়ে। লিম্ফোমাতে আসলে আমরা খুব বেশি সাধারণত টক্সিক বা খুব শরীরের জন্য ক্ষতিকর এমন কেমোথেরাপি আজকাল আমরা খুব একটা দিই না। আর চিকিৎসা বিজ্ঞান উন্নত হচ্ছে, দিন দিন নতুন নতুন ওষুধ আসছে। যত উন্নত ওষুধ ধরে নেবেন যে তত তার পার্শ্ব প্রতিক্রিয়া কম। তো অনেক রোগীরাই বলে যে আমরা রোগী কতদিন থাকতে হবে বা থেকে কেমোথেরাপি নিতে হবে কিনা। আগেই বলেছি যে এই রোগীগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দিনে দিনে কেমোথেরাপি দিয়ে 4-5 ঘন্টার আগে তাদের কেমোথেরাপি দিয়ে তারপরে আবার তারা চলে যেতে পারেন। দেখা যায় যে পাশের আশেপাশের জেলা থেকে অনেকে আসেন বা দূরবর্তী জেলা থেকে অনেকে আসেন, এসে সকালবেলা এসে ধরেন তারা কেমোথেরাপি স্টার্ট করেন, বিকালের মধ্যে কেমো শেষ হয়ে গেলে বা 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টার ভিতরে কেমো শেষ হয়ে গেলে তারা বাড়ি চলে যেতে পারেন এবং জার্নি করে যেতে পারেন, তাদের তেমন কোনো সমস্যা হয় না। লিম্ফোমা সাধারণত আমরা বলি যে 2 প্রকার, মোটা দাগে আমরা যদি ভাগ করি আর কি। সেটা হচ্ছে যে হজকিন লিম্ফোমা আর নন হজকিন লিম্ফোমা। হজকিন লিম্ফোমাদের কেমোথেরাপিটা সাধারণত আমরা দিই 15 দিন পর পর, আর নন হজকিন লিম্ফোমার কেমোথেরাপিটা আমরা দিই সাধারণত 3 সপ্তাহ পর পর। তো এই একদিনের মধ্যেই আমরা কেমোটা অধিকাংশ ক্ষেত্রে শেষ করতে পারি। কারো কারো ক্ষেত্রে যাদেরকে রিটুক্সিম্যাব দেওয়া হয় তারা দেখা যায় যে হয়তো 2 দিন সময় লাগে। অর্থাৎ প্রথম দিন ডে 1-এ আমরা একটা ইঞ্জেকশন দিই রিটুক্সিম্যাব, ডে 2-তে হয়তো আমরা তাদেরকে চপ দিয়ে থাকি, আরেকটা কেমোথেরাপি দিয়ে থাকি। তো এইরকমভাবে আসলে আমরা এই রোগীদের চিকিৎসা করি। 60 থেকে 65% রোগীরা কিন্তু ভালো হয়ে যায় এই কেমোথেরাপি পেলে এবং তারা সুস্থ থাকে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অনেকের রিল্যাপস হয় 2-3 বছর পরে বা একটু দেরিতে, হয়তো অনেকের রিল্যাপস হয়, অনেক সেটার একটা হার আছে যে তার রিল্যাপস হলেও পরে আমরা কিন্তু পরবর্তীতে আবার তাদেরকে কেমোথেরাপি দিতে পারি এবং সেলভেজ কেমোথেরাপি বা আরও উন্নত বা আর একটু পাওয়ারফুল কেমোথেরাপিগুলো আমরা ব্যবহার করি। তো তারা কিন্তু তখন ভালো থাকে। অনেক ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপিও দিই, যে অনেকে আছে যে ট্রিটমেন্টটা এফোর্ড করতে পারছে না বা তার বয়স বেশি হয়ে গেছে, তো তখন সেক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপি দিয়ে থাকি, যে খুব স্বল্প মাত্রায় মুখে খাওয়ার ওষুধ বা ইঞ্জেকশন, অল্প ডোজের ইঞ্জেকশন দিয়ে আমরা চিকিৎসা করি। প্যালিয়েটিভ কেমোথেরাপিতে কিন্তু একজন রোগী বেশ কিছুদিন ভালো থাকতে পারেন এবং অনেক রোগী আছে যারা প্যালিয়েটিভ কেমোথেরাপি নিয়েও 1-1.5 বছর তারা টিকে আছেন বা ভালো আছেন। প্যালিয়েটিভ ওটা হচ্ছে যে আমাদের আর তাকে যে চিকিৎসাটা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসাটা আমরা পুরোপুরি তাকে দিতে পারছি না, তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে এবং রোগের অবস্থার কথা চিন্তা করে। তো তখন আমরা তাকে এই স্বল্প মাত্রায় বা একটু ডোজ কম্প্রোমাইজ করে আমরা এই থেরাপিটা দিই। তো তখন দেখা যায় যে রোগীরা কিছুটা ভালো থাকেন এবং তার কোয়ালিটি লাইফ কিছুটা ইমপ্রুভ করে, কোয়ালিটি অফ লাইফ কিছুটা ইমপ্রুভ করে। লিম্ফোমা রোগীদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের একটা অপশন থাকে, সাধারণত অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন করা হয়। তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা কেমোথেরাপি দিয়েই ট্রিটমেন্ট করে থাকি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শুধু যদি আমরা দেখি যে কারো একটু হাই রিস্ক পেশেন্ট বা তার আবার ফিরে আসার সম্ভাবনা আছে অথবা দ্বিতীয়বার যদি রিল্যাপস হয়, তখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার কথা চিন্তা করি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু আমাদের বাংলাদেশেই এখন হচ্ছে, আমরা খুব অহরহই এই ধরনের রোগীদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছি। সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালেও কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করছে। অনেক রোগীরা বলে থাকেন যে স্যার আমরা কি ইন্ডিয়া যাবো কিনা বা ইন্ডিয়াতে গেলে চিকিৎসাটা ভালো হবে কিনা। তো ইন্ডিয়ায় আসলে এই ধরনের পরামর্শে আমরা বলি যে যে কোনো দেশেই তো আপনি আসলে যেতে পারেন, আপনি চিকিৎসা করতে পারবেন এবং বাংলাদেশেরই এক একটা হসপিটালের পরিবেশ এক রকম, তাদের চিকিৎসা সেবা মান একটু ভিন্নতা আছে, এটা তো সত্য। তো কিন্তু চিকিৎসার যে মূল বিষয়টি, এটি আসলে
আজকে এটা তো আসলে একটা বিজ্ঞান, এটা কোনো গুপ্তবিদ্যা বা কোনো বিশেষ কোনো অলৌকিক বা ঝাড়ফুঁক তুকতাকের মতন কোনো কামরূপ কামাক্ষার কোনো মানে গোপন বিদ্যা না কিছু। তো সবাই সবকিছু জানে, আজকাল ইন্টারনেটের মাধ্যমেই আমরা সবকিছু পাই, এবং সারা দেশে এগুলো, সারা পৃথিবীতে এখন এগুলো নিয়ে নানান ধরনের সেমিনার সিম্পোজিয়াম হয়ে থাকে। এক দেশের ডাক্তার আরেক দেশের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। সুতরাং এইখানে আলাদা কিছু নেই আসলে। তো আলাদা বলতে যেটা আছে যে ওনারা অনেক বেশি গোছানো, হয়তো ওনারা আন্ডার মানে সিঙ্গেল আমব্রেলা এক ধরনের বাইরের দেশের যে আছে তারা ট্রিটমেন্ট করতে পারে। রোগীদের প্রতি তাদের যে একটা অ্যাপ্রোচ, সেক্ষেত্রে হয়তো তারা কিছুটা ভালো করছে এবং রোগীদের আস্থা অর্জন করছে। আমরাও চেষ্টা করছি যেন রোগীরা আমাদের কাছে আস্থা ফিরে পান এবং রোগীদেরকে আরও আন্তরিক সেবা এবং ভালোবাসা দিয়ে চিকিৎসা করলে যেন তারা আরও ভালো বোধ করেন এবং মানসিক এবং শারীরিকভাবে তারা সুস্থ হতে পারেন, সেই চেষ্টাটা আমরা করছি। তবে যে মেসেজটা আপনাদেরকে দেয়া সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে দেশের বাইরে যাই চিকিৎসা করার পরে প্রথম সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে রোগীরা আবার বাংলাদেশেই ফিরে আসে এবং পরবর্তী কেমোথেরাপি তারা বাংলাদেশ থেকে নেয়। তো এতে দেখা যায় কি, এই যে প্রথমবার যেটা এসে গেল, এতে কিন্তু অনেকগুলো টাকা তার খরচ হয়ে যায়, এবং এই খরচের কারণে পরবর্তীতে যে কেমোথেরাপির যে খরচগুলো সেটা সে সেভাবে অ্যাফোর্ড করতে পারে না। তাই যারা বিদেশ যেতে চান, ইন্ডিয়া যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান, তাদের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে, আপনার পকেটের হিসাব নিকাশ করে তারপরে যাবেন। আপনি যদি মনে করেন যে আপনি ইন্ডিয়ায় গিয়ে আপনি কিছু টাকা খরচ করে এসে আবার বাংলাদেশে ট্রিটমেন্টটা করতে পারবেন, তাহলে আপনি যাবেন। কারণ একটা দীর্ঘ সময় ধরে ট্রিটমেন্টটা করতে হয়। এই ধরনের লিম্ফোমা বা যে কোনো ব্লাড ক্যান্সারের চিকিৎসা কিন্তু ন্যূনতম 6 মাস এবং ম্যাক্সিমাম 2 বছর, 2.5 বছর। তো এই যে দীর্ঘমেয়াদের যে চিকিৎসাগুলো, এই চিকিৎসায় কিন্তু একটা খরচের বিষয় আছে, তাই খুব হিসাব নিকাশ করে করতে হবে। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কারো যেন এই ধরনের অসুখ বিসুখ না হয়, কঠিন অসুখ যেন কাউকে স্পর্শ না করে, সবাই যেন হেসে খেলে জীবনটা পার করে দিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।